জুলাই আন্দোলন চলাকালে একাধিকবার শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাসদ নেতা হাসানুল হক ইনু। গণভবনে হওয়া বৈঠকেও আন্দোলন দমাতে নানা পরামর্শ দিয়েছেন তিনি। শেখ হাসিনার সঙ্গে কথোপকথনে ছাত্র জনতার আন্দোলনে কুষ্টিয়ায় কিভাবে দমানো হয়েছে তা তুলে ধরে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ারও পরামর্শ উঠে এসেছে কল রেকর্ডে। বৃহস্পতিবার সকালে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বলা হয়, গণভবনে বৈঠক করে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ, ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ দিয়ে গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন ইনু। ফোনালাপ থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে জঙ্গি নাটকের কার্ডটা খেলতে হবে, অর্থাৎ আন্দোলনকারীদেরকে জঙ্গি বলা হবে, তাদেরকে গুলি করে হত্যা করা হবে এবং এইটাই প্রচার করা হবে জঙ্গি আক্রমণে তারা নিহত হয়েছে। ইনুর সঙ্গে শেখ হাসিনার 3টি ফোনআলাপের রেকর্ড এদিন ট্রাইব্যুনাল 2-এ শোনানো হয়। পরে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় বিশেষ আদালত। 29 সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনার নির্দেশে যে ধরনের কার্যক্রম চলেছে, নিপীড়ন নির্যাতন চলেছেন, তাকে পূর্ণ সমর্থন উনি জানিয়েছেন। এদিন ট্রাইব্যুনাল 1-এ চাঙ্কারপুলের 6 জন হত্যা মামলায় সাক্ষী দিয়েছে এক পুলিশ কনস্টেবল। ওই দিন কারা গুলির নির্দেশ দিয়েছিল, কারা গুলি করেছিল, জবানবন্দিতে তার বর্ণনা করেন প্রসিকিউশনের 17তম এই সাক্ষী। তিনি দেখেছেন যে ওখানে কারা কারা গুলি করেছে, তিনি তাদের নাম বলেছেন। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিভাবে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং কিভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে সেখানে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি দিয়েছেন। এছাড়া আশুলিয়ার 6 লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।